বিহাইন্ড একটা স্টোরি আছে, এর পিছনে একটা গল্প আছে। এটা তো এমনিতে আকাশ থেকে পড়েনি। আজকে সফলতা কি এমনি আকাশ থেকে আসছে? তুমি ঘুম থেকে উঠে দেখো তোমার সামনে ক্যারেট কলেজের একটা চিঠি আসছে, কি তুমি ক্যারেট হয়েছো, অথচ এই ব্যাপারে কোনো তুমি জানোই না, এমন তো হয় নাই। এটা 1 বছর একটা সাধনা, যাই বলুক না কেন, এটা সাধনা। মুখে বলে বড় কথা বলে ক্যারেট করার চান্স পাবে, এটা ভুল। তুমি তো বুঝতেছো যে কী পরিমাণ কষ্ট করে তুমি বন্ধু আসছো। এই পিছনে গল্পটার সাথে কারা কারা জড়িত আমি বলি নাই যে এমসিসি কথা কইতেই হবে, এটা কইলে খুশি হবো আর কি। হ্যাঁ, যেহেতু যেহেতু মায়েরা আছে, মায়ের কথা আগে কবি। এই যে না, অনেক ছাত্রছাত্রী তো আমার এখন প্রায় 200+ তো ডিফেন্স অফিসার, তো দেখা হয়, কথা হয়, মাঝে মাঝে আসে। কালকে থেকে রিক্সা থেকে নামতেছে এক মা, আমি দেখলাম যে পার হয়ে গিয়ে পুলিশ সাহেবের সামনে থামলো। তো আমি আস্তে করে পিছনে এসে উনি নামার আগে আমি পিছনে পাশে সালাম দিচ্ছি। আমি কি আসসালামু আলাইকুম মেজর সাহেবের মা, উনি খুঁজে পাচ্ছে না। আমি আর সামনে আসলাম, ভাই কেমন আছেন? আমি ভালো। আমি তো মেজরের মা রিক্সা গে, আপনি তো জিপ পাঠাবে তো সরকার। আছে আছে, আজকে আসছি কাজে। মানে তার ভিতর যে একটা ভালো লাগা, অহংকার না, মানে ভালো লাগা, অতিমাত্রার যে ভালো লাগা যে জিনিসটা, সেটা বোঝা যায়। আমি বললাম ছেলে কি লেফটেন্যান্ট কর্নেল হলো না? না, এখনও হয়নি, সামনে হবে মেজর। তো এই যে অনুভূতি, এটা তো একদিনে হয়নি। আজকে তুমি ক্লাস 6 থেকে 7-এ উঠলা, তোমার মেধা দিয়ে তুমি আস্তে আস্তে, যারা আজকে সফল, যারা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশে, তাদের পিছনে গল্প আছে। আজকে যারা শিল্পপতি, সবসময় মনে রাখবো যে আসলে মানুষ কিন্তু সিঁড়ির প্রথম ধাপ থেকে উঠে কিন্তু 6 তলায় 10 তলায় উঠে, একবার লাভ দিয়ে উঠতে পারে না। এবং উপরে উঠতে গেলে প্রথম ধাপে পা দিতে হবে আগে। তো তুমি সে জীবনের প্রথম ধাপে পা দিয়েছো, এবং পা দিয়ে তুমি সফল, আলহামদুলিল্লাহ। এখন হয়তো এক সময় আমরা থাকবো না, বাবা মা থাকবে না, তুমি থাকবা মাথা উঁচু করে। আজকে সারা দেশে না, সারা বিশ্বে কিন্তু আলোচিত ওয়াকারুজ্জামান, সেটা ভালোর দিকে হোক খারাপের দিকে হোক, যেভাবে হোক না কেন, একটা মানুষ কিন্তু সারা দেশ, এই দেশটাকে কিন্তু সে নিয়ন্ত্রণ করলো মেধা দিয়ে, ঠিক না? তো ওই জায়গায় তুমি যাবা না এমন তো কথা না। একসময় তুমি যাবা, তখন আমরা হয়তো নাও থাকতে পারি বা বুড়া হতে পারি, বুড়া তো হয়েছি। তো এই জায়গায় এই প্রথম ধাপের সফলতার পিছনে একটা গল্প আছে। সেই গল্পের সাথে যারা জড়িত তাদেরকে একটু মনে করবো সবসময়। তুমি পড়তে বসে যদি 1 গ্লাস পানি খাওয়াই থাকবে, তুই পড়তেছো, পিপাসা লাগছে, আম্মু 1 গ্লাস পানি দাও, আম্মু দিল না, আম্মু বললো আরেকজন, সে দিয়ে গেল, ধরে নেবা সেও কিন্তু তোমার সফলতার অংশীদার। আমরা বলি না, যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা,